শ্রমিকের কথা বললে তো দাবি অনেক হয়, কিন্তু শ্রমিকের দাবি যদি কষ্ট করা হয়, আজও কি যুগ যুগ বছর করে যে শ্রমিকের কথা বলা হয়, এই শ্রমিকের দাবি কি কখনো আদায় হয়েছে? বরঞ্চ শ্রমিকদেরকে সামনে নিয়ে সুবিধা আলারা সবসময় সুবিধা ভোগ করছে, শ্রমিকরা পিছনে পড়ে আছে। আমি চাই আমরা ভিতরের দরজা থেকে বের হয়ে সামনের দরজার শ্রমিকের জন্য কোনো কাজ করতে। এই শ্রমিকরা আপনার রাষ্ট্র পরিচালনা করার জন্য অত্যন্ত পরিশ্রম করে, যারা পরিশ্রমের কারণে আমাদের মতো যারা ব্যবসা করি, এই ব্যবসায়িকরা ওদের পরিশ্রমের ঘামের টাকা দিয়ে আমাদের জীবিকা চলে। তাহলে এই যে ঘামের পরিশ্রমের ঘাম শ্রমিকদের আদায় যেন হয়। না না শহীদ বেলুন নিয়ে যাও। স্যার 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 বাংলাদেশ নির্মাণ শ্রমিক ফেডারেশন কক্সবাজার জেলার উদ্যোগে এবং বর্ণাঢ্য র্যালি এবং আলোচনা সভা প্রতিপুষ এবং সরকারের কাছে 12 দফা দাবি নিয়ে আমাদের এই র্যালি। প্রথম দাবি হচ্ছে যে আমাদের প্রশাসনিক হয়রানি, নির্মাণ শ্রমিকের প্রশাসনিক হয়রানি বন্ধ করতে হবে এবং অসহায় নির্মাণ শ্রমিকদের জন্য শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন থেকে যে আমাদের তহবিল আছে এগুলি সহজ করতে হবে। ফেডারেশনের তহবিল থেকে শ্রমিকদেরকে সাহায্য সহযোগিতা করা হয়, পাশাপাশি যারা আমরা সচ্ছল শ্রমিকরা আছি তারা আমরা চাঁদা তুলেও আমাদের শ্রমিকদেরকে আমরা সাহায্য করি। কিন্তু সরকারিভাবে শ্রম মন্ত্রণালয়ের যেই শ্রম কল্যাণ তহবিল আছে সেখান থেকে যেন আমাদের শ্রমিকদের সহযোগিতা এবং আর্থিক সহযোগিতা সেটা খুব সহজ করতে হবে। কারণ দেখা যাচ্ছে কি অনেক সময়, যেমন কিছুদিন আগেও আমি পৌরসভাতে গিয়েছিলাম একটা প্রত্যয়ন নেওয়ার জন্য, আমার এক শ্রমিকের জন্য আমি প্রত্যয়নটা নিতে পারি নাই, তাহলে আমার এই শ্রমিক সেই অধিকার থেকে বঞ্চিত হয়েছে। এই ব্যাপারে সম্পূর্ণ এমন ব্যবস্থা করতে হবে যেন শ্রমিকরা খুব সহজে তারা এই শ্রম কল্যাণ তহবিল থেকে যেন সুযোগ সুবিধা পাই। পাশাপাশি আমি ডিসি মহোদয়ের কাছে আপনাদের মাধ্যমে বিনীতভাবে আবেদন করব যে প্রতি বছর ডিসি অফিস থেকে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা সরকারিভাবে করা হয়, সেটা আমরা নির্মাণ শ্রমিকরা আদৌ পাই নাই। তো সেই ব্যাপারে আমি জোর দাবি জানাবো সম্মানিত ডিসি সাহেবের কাছে, উনি যেন এই বিষয়টা দৃষ্টি আকর্ষণ করে যে ডিসি অফিসের যেই ত্রাণ তহবিল ত্রাণ শাখা আছে সেখান থেকে যেন বাংলাদেশ নির্মাণ শ্রমিক ফেডারেশনের সদস্যদের জন্য আলাদা একটা কোটার ব্যবস্থা করা হয়। বৈষম্যের শিকার হয়ে থাকি। আপনারা জানেন বিগত যে দিনে আমরা বারবার নির্যাতিত নিপীড়িত এই শ্রমিকের কল্যাণে কাজ করে থাকি। এই শ্রমিক না হইলে আমি মনে করি কক্সবাজার শহরে এত বড় বড়
হয় আমরা আপনাদেরকে লিখিত দেবো ইনশাআল্লাহ। লড়াই করো, লড়াই করো, বাংলাদেশের মাথায় শ্রমিকের উপর নির্যাতন চলবে না, চলবে না, চলবে না। শ্রমিকদের ন্যায্য অধিকার ফিরিয়ে দেওয়া সম্ভব। আমরা আজকে সকলে মিলে মহান দিবসে আমরা সকল সংগঠন ঐক্যবদ্ধভাবে কক্সবাজারে আমাদের দাবি দেওয়ার ব্যাপারে আমরা থাকবো। এই প্রত্যাশা করে আমার শ্রমিক ভাইদের পাশে থেকে কক্সবাজার উন্নয়ন এবং তাদের সমস্যা সমাধানের পক্ষে আমরা ঐক্যবদ্ধ আন্দোলনে শরিক হওয়ার জন্য আমি উদাত্ত আহ্বান জানিয়ে প্রথমে আমাদের যে শ্রমিকদের ন্যূনতম মজুরি ঠিক করতে হবে। আর আয়ের বৈষম্যহীন এই যে আন্দোলন হয়েছে, আয়ের বৈষম্য থাকলে চলবে না। অবশ্যই শিল্প প্রতিষ্ঠান কলকারখানা একটা জাতীয় সম্পদ, কিন্তু এই আপনার আয়ের মুনাফার একটা মাত্রা থাকতে হবে, আর শ্রমিকদেরও একটা ন্যায্য মজুরি থাকতে হবে। ডক্টর ইউনূস যে কথাটা বলেছেন যে আপনাদের ওই যে সোশ্যাল বিজনেস, সামাজিক ব্যবসা, আমার মনে হয় যে সামাজিক ব্যবসা হলে এই বৈষম্যটা কমে আসবে। পেশাগত আরো কিছু বিষয়ে সরকার গুরুত্ব আরোপ করতে যাচ্ছে, যেখানে শ্রম আইন কঠোরভাবে কার্যকরী প্রশাসনিক পদক্ষেপ, অবৈধ ছাঁটাই ও নির্যাতন, যেখানে নিয়মিত কারখানা পরিদর্শন ও অধিকার পালনের তদারকি যা হচ্ছে। পরিশেষে মে দিবস হচ্ছে শ্রমিকদের অধিকার, নিরাপদ, ন্যায্য ও সম্মানজনক কর্ম পরিবেশ ব্যতি রেখে গাড়িতে চালায় ভাঙিল যারা পাহাড় কাটা সে পথে। সেই প্রতিবাদের আলোকে আমরা জাতীয় স্কেল ঘোষণা করেছিলেন। সেই স্কেল অনুযায়ী আমরা অনেক বৈষম্য শিকার ব্যয়বহুল শহর হিসেবে ঘোষণা করা হয়েছে, কিন্তু আসলে কক্সবাজার ব্যয়বহুল শহর হিসেবে নয়। এটা একটা জন্য আমরা একটা দাবি ইতিমধ্যে জানিয়েছি এবং এখনো সে দাবি আমি উপস্থাপন করছি।